একদল না পুরুষ আছে বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মাক্কি, যেরকম ঠিক না বেঠি। এই যুবক, একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি আসছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢিকে, ওই বছর যে বউ দিয়ে দেখে তখন তো বউয়ের মেমোরি কাম করবে। কিরে মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এ তো সেই চুটকু, ঠিক না বেঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া ওই দিনকে যেন তোর জন্য খাস হারাম। খানা খাওয়ার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালে যদি বউকে জানিনি শ্বশুর বাড়িতে খানা খাও, যদি আসি শ্বশুরি দেহি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে, কান্দে আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না ঠিক, যদি নিজের সামাও থাকি বেলায় তাও কবে আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চান্দা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্কিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না। আর যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধী দেখে, তোমার মোটিভ ঘুরে যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? বাবা স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময় উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে, কুচবিহারে বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে যাইতে, 2টার সময় আসি বেটি দেখা, আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কাই, জামাই ভাই, উঠে গেলে বুড়ি জামাই যাচ্ছে, উঠি জামাই যাচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ সম্বন্ধে মনা কাই কাই ভাই হচ্ছে কি করে, হ্যাঁ ওই দিন সবার আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাথে অন্য একটা যুবক নিয়ে থাকে, আব্বা এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবুক দিবে, যেরকম ঠিক না ঠিক না? কেন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন? আজকে তোমার রাতে 3টের সময় দিল, তোমার সম্বন্ধীও ভালো পায়, তোমার শালাও ভালো পায়, সম্বন্ধীও কয় ভাই তুই মোর বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই, ঠিক না? আমি ঠিক, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামত হলে ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে।